দাঁড়াও না, ইয়ার কি করো না, মাথা গরম আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি দেবলীনা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। রথের সময় কিন্তু অনেক জায়গাতে অনেক রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে, সেটা নিয়েই এই ভিডিওটা। ভালো লাগছে, নিব তো। এখন আমরা আছি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। এখানে ইসকন অনুমোদিত জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে। আর আমরা কিন্তু প্রথম দিনই চলে গেছিলাম, মানে রথযাত্রার পরের দিন আমরা এখানে চলে গেছিলাম। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আমাদের পুরো প্যাকেজে ছিল 1 ঘন্টার অনুষ্ঠান। আর এখন আমরা যাচ্ছি, ঠিক তার 2 দিন পরেই আমরা চলে যাচ্ছি বালুরঘাটে। আমরা ইসকন অনুমোদিত রথযাত্রার অনুষ্ঠানগুলোতে আমরা প্রোগ্রাম করে থাকি। তো বালুরঘাটের দিন আমাদের একটু ব্যাড লাক ছিল, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এখানে অন্য দিনের তুলনায় দর্শকবৃন্দ বা ভক্তবৃন্দ একটু হলেও কম ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠানটি করেছি এবং সবাই বলেছে খুব ভালো হয়েছে। নাচের ফাঁকে ফাঁকে আমাকে কিন্তু অ্যাঙ্কারিংও করতে হচ্ছিল এবং তার সঙ্গে কীর্তনও। তোমরাও শোনো। আমাদের পরিবেশনায় ছিল নৃসিংহদেব, দ্রৌপদীর বস্ত্রহরণ, মীরা ও রাধিকা এবং রাধিকার বিরহ। এখন কিন্তু আমরা আছি বুনিয়াদপুরে ইসকন অনুমোদিত রথযাত্রার অনুষ্ঠানে। আর তার পরের দিন আমরা চলে যাব গোপালগঞ্জে। আমাদের কিন্তু প্রত্যেক দিনই প্রায় অনুষ্ঠান ছিলই। কোথাও কীর্তনের অনুষ্ঠান ছিল, কোথাও ছিল নৃত্যের অনুষ্ঠান। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমার ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুকে এই ফলো বাটনটা কিন্তু প্রেস করতে হবে। আর তারপরেই দেখো, এখন আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জে যাওয়ার দিন একটু আমাদের সমস্যা হচ্ছিল, কারণ গাড়িটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকেই, আমাদেরই দেরি হয়েছিল মেকআপ করতে। তো যাই হোক, তারপরে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে গিয়েই গাড়িটা এরকম হঠাৎ বন্ধ হয়ে গেল। আর দেখো কীরকম করে ধোঁয়া বের হচ্ছে, গাড়িটাকে স্টার্ট দিলেই ধোঁয়া বেরোচ্ছে। এদিকে আমাদের দেরি হয়ে গেছে, কারণ একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, আর আমাদের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গোপালগঞ্জ। তো যাই হোক, আর একটা গাড়িকে তারপরে কল করা হলো, 10 মিনিট পরে চলে এলো সেই গাড়ি। তারপরে আমরা কিন্তু ধীরে সুস্থে খুব ভালো মতো করে আমরা কিন্তু চলে গেলাম গোপালগঞ্জে। আর অনেক চাপে অনুষ্ঠানটা করলাম, কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো ধন্যবাদ, হরে কৃষ্ণ, সবাই সঙ্গে থেকো।